রঞ্জা, রঞ্জা মা, কোথায় গেলে? হামা আইতাছি। হামা কও ডাকছিলা? আর বলো না, তোমার বাবা তোমার হাতে চা খাবেন বলে বায়না করছেন। তুমি কি ব্যস্ত রঞ্জা? না না মা, এখনই করতেছি। কিন্তু কি কিন্তু কি রঞ্জা? মানে আমি কি চা করুম? ও মা, কেন করবে না কেন? আরে বাবা, তুমি হলে এ বাড়ির বড় বউ, তোমাকেই তো সবকিছু দেখে শুনে রাখতে হবে, তাই না? না মানে আসলে আগেরবার তোমরা তো আমরা সকলে রান্নাঘরে যাইতে বারণ করছিলে, তাই করলাম। দেখো মা রঞ্জা, সংসারে যদি 5টা বাসনও রাখা হয় না, তাও ঠোকাঠুকি লাগে। আরে তো সামান্য মানুষ। আরে এই ভুল বোঝাবুঝি, মান অভিমান ছাড়া কি সংসার হয়? হ্যাঁ, তাহলে কি দোষ আমারই আছিল? শুধাই একটু নরম হয়েছি আর ওই চাকরিখান ছাড়ছি বইলা সকলে আমার এত ভালোবাসতেছে। বাড়ির সকলে একদিনেই এরকম ভুল বদলে ফেললো, ব্যাপারটা কি? রঞ্জা, হ বাবা। বলছিলাম যে এবার একটু একটু করে গোছগাছ শুরু করে দাও। কি এর গোছগাছ? বারে, সৌমু বলছিল না তোমাকে নিয়ে বিদেশে বেড়াতে যাবার কথা? আচ্ছা মেজমা, আপনারাই কোন এতগুলো টাকা খরচ করে আবার বিদেশে বেড়াতে যাওয়া কি দরকার ছিল? যদি বেড়াতে যাইতেই হইতো তাহলে সকলে মিলে একলগে যাইলে ভালো হতো না? হায় হায় হায়, এমন একটি মহার্ঘ মন যার, তার সঙ্গে ছলনা করা যায়? কিন্তু এছাড়া বুঝি ওদের বৈবাহিক সম্পর্ক রক্ষার আর কোন উপায় নেই আমার হাতে। এতক্ষণে বুঝেছি ব্যাপারটা। এইভাবে দাদাভাই রঞ্জাকে নিয়ে বিদেশ চলে যেতে চাইছে, পাকাপাকি ভাবে। বাবা, বাবা, হ্যাঁ, কইতেছি সকলে মিলে কোথাও এখন গেলে কেমন হয়? মা, কইলাম সকলে মিলে যদি কোথাও এখন যাই ভালো হয় না? যাবো তো। আগে তোমরা ঘুরে এসো, তারপর বাড়ি শুদ্ধ আমরা সকলে মিলে কাছে পিঠে কোথাও ঘুরে আসবো। তোমরা কি জানো মা যে আমরা ওইখানে কয়দিন থাকুন? কতদিন আর? বড় জোর মাস 2-3। মাস 2-3? একে আর তুই ঠিক জানিস না, অতদিন নয় মনে হয়। ও, কিন্তু আমি, বাবা, আমি যে মাসখানেকে বেশি থাকতে পারুম না। না মানে আমি বলছিলাম এই ইউরোপে যাবার যখন সুযোগ পেয়েছো তখন ইউরোপের নানান দেশগুলো একেবারে দেখে এসো না। মানে একটা একটা নতুন দেশে গেলে সেখানকার সমাজের, সেখানকার মানুষদের জীবনযাপন এসব জানা যায়, মানে বোঝা যায়, মানে অনেকটা এক্সপোজার পাওয়া যায়। এরকম সুযোগ কি কেউ ছাড়ে মা? যত যাই হোক বাবা, এবারে পূজায় যে আমি রূপচাঁদপুর যাবো, তাই তো আমারে 1 মাসের ভিতরে ফিরে আইতে হইব। তোমরা যাইবা? মা, মেজমা, তোমরা যাইবা রূপচাঁদপুর? রঞ্জা, ওই রূপচাঁদপুরে তো পুজোর সময় যেতে হবে, তার তো কোনো মানে নেই। মানে তুমি না হয় পুজোর পরেই ঘুরে এসো। না না,
তা হয় না মা। কেন? তা কেন হয় না রঞ্জা? না মেজমা, এইবার আমি মনে মনে একখান শপথ করে ফেলাইছি। শপথ? হ, তাই অখনই যে করছি সে না, মেলা আগেই করছি। তাই এইবার যদি আমি আমার এই শপথখান পালন করতে পারি, তাহলে হয়তো আমারও মনের ভিতর থেকে মেলা প্রশ্ন চলে যাইব। শপথটা কি সেটা জানতে পারি রঞ্জা? কেন পারেন না বাবা? আমি এবার পূজায় রূপচাঁদপুরে যাইয়া দুর্গা পূজা করতে চাই। কি? তা তা কি করে সম্ভব? কেন? এ মানে তোমার ধর্ম তো আলাদা, মানে তুমি কি করে দুর্গাপুজো করবে? মা, এই নিয়ম তো এর মা দুর্গা নিজে করেন নাই। তার পূজা তো যে কেউ করতে পারে। তাছাড়া 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 যদি এই প্রশ্নখানে ওঠে, তাহলে এই কথাখান তো অস্বীকার করা যায় না যে আমি এখন বিবাহ সূত্রে হিন্দু। সঠিক যুক্তি। রঞ্জা, সত্যি যদি এবার তোমার রূপচাঁদপুর যাওয়া হয়, তাহলে আমি যেতে চাই তোমার সঙ্গে। ওমা, যদি যাওয়া হয় মানে গেলে কি ও একা যাবে নাকি? কি যে বলিস না। কেউ না গেলে কিন্তু আমি একাই যাবো মিঠু। হ বাবা, আমি কিন্তু এখন থেকে কয়ে রাখলাম যে আমার লাগে যদি কেউ না যায়, তাহলে কিন্তু আমি একাই যাবো। দেখো রঞ্জা, আমি ঠিক জানি না যে তুমি এই পুজোটা করে উঠতে পারবে কিনা। মানে পুজোটা যদি তুমি করতে পারো, সত্যি সত্যি যদি করতে পারো, তাহলে জানবে একটা খুব বড় কাজ করলে। এই উৎসবের মধ্যে সাম্প্রদায়িক বিভেদটা ঘুচিয়ে তুমি তাদের এক করে দিতে পারলে, এটা যে সমাজের কত বড় কাজ সেটা তুমি বুঝতে পারবে না। এটা কোনো যুক্তি তর্ক, পুঁথিগত বিদ্যে বা অন্যান্য কিছু দিয়ে এটাকে বিচার করা সম্ভব নয়। হ্যাঁ বাবা, কিন্তু আপনি ওই কথাখান কেন কইলেন যে যাইতে পারুম কি না? পারুম তো বটেই, পারতে তো আমার হইবই। তাই কইতেছি, আপনারা যাইবেন? চলেন না, খুব আনন্দ হইব, আপনাকে খুব ভালো লাগবে। দেখেন রঞ্জা, তোমার আর কোনোদিন রূপচাঁদপুর যাওয়া হবে না রঞ্জা। অন্তত বেশ কিছু বছর তো হবেই না। আর এরপর যদি কখনো যাওয়া হয়, তাহলে কি তোমার এই প্যাশন ততদিন থাকবে? এ বাবা, দেখছেন কথায় কথায় আমি আপনার চারটুকি আনতে ভুলে গেছি। আমি এখনই আনতেছি। মা, মেজমা, তোমরা খাইবা তো চা? এ করছো যখন আমাদের জন্য করো। ঠিক আছে। দীপু ভাই, তুমি খাইবা চা? না। আচ্ছা। ক্ষমা করো রঞ্জা, তোমাদের সংসারটা যাতে টিকে থাকে সেই জন্য এই বয়সেও আমাকে একটা কৌশল করতে হচ্ছে। ভালো থেকো রঞ্জা। একদিন ঠিক বুঝতে পারবে যে জেঠু যা করেছেন তা তোমার ভালোর জন্যই করেছেন রঞ্জা। স্নেহের কিরণ, একটি কথা বলিতে না পারিয়া মরমে মরিয়া যাইতেছি। কথাখানি হইল এই
যে তোর জীবনের শিক্ষাক্ষেত্রে আমার হয়তো সামান্য অবদান কিছু রহিয়াছে। সেই অর্থে আমি তোর শিক্ষাগুরু হই। আজ তো 2টি বৎসর যে তুই আমার নিকটে আনুষ্ঠানিকভাবে লেখাপড়া করিয়াছিস, তাহার নিদর্শন দলিল দস্তাবেজে পাওয়া সম্ভব। অথচ তোর শিক্ষাগুরু হইয়া তোর জীবনের শিক্ষকতার এক মহার্ঘ সুযোগ শুধুমাত্র আমার কারণেই তুই হারাইয়াছিস। এই গ্লানি আমি একজন শিক্ষাকর্মী হইয়া মানিয়া লইতে পারিতেছি না। আমি অন্যায় করিয়াছি কিরণ। তুই স্যারের সহিত সাক্ষাৎ করিয়া চাকুরিতে যোগদানের ব্যবস্থা করিয়া আমাকে আত্মগ্লানি হইতে মুক্ত কর। তবে আমি কথা দিতেছি। শুনছ? তোমার তোমার টেলিফোন এসেছে। কেডা? ওই বিশ্ববিদ্যালয় থেকে কেউ একটা টেলিফোন করেছে, কোনো স্যার বোধ হয়। ও হ্যাঁ, আমি যাইতেছি। কি নিক ছিল অমন করে লুকিয়ে লুকিয়ে? আমাকে দেখি ফের চাপা দিয়ে রাখলো মনে হলো। চোখে মুখে তো একটা ভয়ের ছাপও ছিল। হ্যাঁ হ্যাঁ, দেখি তো একবার। হ্যালো, হ্যাঁ এসপি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি স্টুডেন্টগুলোর লগে কথা কইছি। স্টাডি ট্যুরে তাগো দিল্লি আগ্রা যাইতে কোনো আপত্তি নাই। না না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি ছুটি লইছি আইজ থেকেই। না না, শরীর ঠিক হয়ে আছে, কোনো অসুবিধা নাই। এমনিই অনেকগুলো দিন মানে ছুটি বাকি ছিল, হ্যাঁ লিগাই। ঠিক আছে, সাক্ষাতে সকল কথা কয়ে নিমু। আইসে, ভালো থাকেন। আইস ডাকতেছি। শোনা, আজ যখন তোমার ছুটি আছে তাহলে ওই আমাদেরকে একটু যাদবপুরে নিয়ে যাবে বিকেলের দিকে? যাদবপুর? যাদবপুর কাগো বাসায় জ্যাঠাইমা? ভুইলা গেলি বাপ, আমগো রূপসাদপুরে যতীন সাহা তার পরিবার যাদবপুরে বাড়ি ভাড়া নিছে না। ওরাই তো দাদারে খুঁজা ঠিক বার করছে। সেবার নারায়ণ পূজায় আমগো সকলে গেছিলাম তো। হ্যাঁ গো, ওই বাড়ির বউগুলো ভীষণ মিশুকে। জানো তো শোনা, এতবার করে আমাদেরকে যেতে বলে কিন্তু যাওয়াই হয় না। আসলে আজকাল রাস্তাঘাটে বেরোতে ভয় ভয় করে। বছরে ট্রাম বাস এসবের এমন একটা বিচ্ছিরি অবস্থা হয়েছে না, আমরা দুজন একা একা যেতে একটু ভয়ই পাই। ঠিক আছে, যামুনে বৈকালবেলায়। আচ্ছা দাঁড়াও, এই চিঠিটা হাতে হাতে দিয়ে আসবে নাকি পোস্ট করবে? ময়না, তুমি আমার পড়ালেখার জিনিস কেন ধরছো? পড়ালেখার জিনিস? পড়ালেখা না, এই তোমার পড়ালেখার জিনিস। আজকাল তুমি বিদ্যে নিয়েও মিথ্যে কথা বলছো। কি হলো কি? আবার নতুন করে কি হলো বলো তো? আচ্ছা, একটা দিনও কি আমরা একটু শান্তিতে থাকতে পারবো না নাকি? শান্তিতে কি আমি থাকতে দিচ্ছি না?
নাকি আপনাদের ছেলে আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না কো? সে কলেজ ছুটি নিয়ে ঘরে বসে প্রেমপত্র লিখছে। ভাবছে তো ময়না অকাঠ মুখ্য, সে কিচ্ছুটি বোঝে না কো। কিন্তু সেও যে সামান্য লেখাপড়া জানা মেয়ে, সেটা তো আর ভুলে গেলে চলবে না কো। কি কইতেছো কি যাথা কথা ময়না? আমি যাতা কথা বলছি? হ্যাঁ, আমি যাতা কথা বলছি। সুদন না, সুদন আপনার ছেলেকে যে সে ঘরে বসে লুকিয়ে লুকিয়ে ওই নার্গিসকে চিঠি লিখছিল কিনা সুদন? আরে ময়না, আমার বাসা, আমার ঘর। কাউরে যদি প্রয়োজনীয় কিছু লিখতেই হয় তাইলে তাইলে তোমার নিকট কেন লুকাইতে যাবো? কারণ তোমার মনে পাপ আছে তাই। নাহলে নাহলে বলো না কেন, বলো না কেন যে তুমি ওই নার্গিসকে চিঠি লিখছিলে? কেন? হ্যাঁ কেন? আর এই যে এবার আপনারা আপনারা শুনুন যে আপনাদের ছেলে কি লিখেছে ওই নার্গিসকে। শুনুন দেখি ভালো করে। ও যদি চিঠি লিখে থাকে তাহলে লেখা প্রয়োজন ছিল বলে লিখেছে। তাছাড়া অন্য কারো চিঠি পড়ার কোনো আগ্রহ আমাদের নেই। না 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 না, তা বললে তো হবে না কো। শুনতে তো আপনাদের হবেই, শুনতে আপনাদের হবেই যে আপনাদের ছেলে কি এমন দরকারি কথা লিখেছে। জানতে হবে না দরকারি কথার বহরখানা। আমি তো আর দরকারি কথা বুঝি না কো, তাই আমাকে দরকারি কথা শেখাতে এসেছে। অথচ আমাকে ছুঁয়ে আমার সন্তানের নামে শপথ করে বলেছিল যে ওই নার্গিসের সঙ্গে আর কোনো রকম কোনো যোগাযোগ রাখবে না কো। কিন্তু দেখো দেখো আবার তার সঙ্গে মেলামেশা করার চেষ্টা করছে। তারপর তার স্বামী আমাদের বাড়ি বয়ে এসে বলে যাবে। সারা জীবনকে আমি এইভাবে জলে পড়ে মরবো? শোনা শোনা, এই অশান্তি তো আর ভালো লাগে না বাবা। তুই বা তারে কেন চিঠিখান লিখতে গেছিস? প্রয়োজন ছিল মা, প্রয়োজন ছিল। না লেখা আমার কোনো উপায় ছিল না। প্রয়োজন ছিল মা? এই কি প্রয়োজন ছিল তোমার? কি প্রয়োজন ছিল বলো আমাকে, মিথ্যাবাদী কোথাকার। ময়না, এই ধমকাবে না আমাকে, একদম ধমকাবে না কো। চোরের মায়ের বড় গলা না? নিজে অন্যায় করবে আবার আমাকে ধমকাবে? নায়ন না, তুমি কি বোঝো কত আমারে? কি বোঝো তুমি? তোমার নিজের কোনো বিবেচনা আছে? কিছু বোঝো তুমি? কিছু বোঝো না। জীবনে এক হিংসা ছাড়া আর কোনো রিপু আছে তোমার? কোনো রিপু আছে? থাকার দরকারও নেই কো। আমার কাছে আমার চরিত্রের দাম আছে। অমন ধারা চরিত্রের লোককে না আমি মানুষ বলেও মনে করি না কো। ময়না,